কোরআন, আমাদের মূল গ্রন্থ হচ্ছে কোরআন, রসুলের হাদিস, এগুলো হচ্ছে যে আমাদের মূল গ্রন্থ। সুতরাং এখান থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা সেটা আমাদের সমাজে আমরা প্রতিফলিত করতে চাই, বাস্তবায়ন করতে চাই। তো আমরা আশা করব আমরা সকলেই এই কোরআন অধ্যয়নের দিকে আমরা মনোনিবেশ করব, আমরা রসুলের হাদিস জানার ক্ষেত্রে আমরা মনোনিবেশ করব, নামাজের প্রতি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। আল্লাহর আনুগত্য নামাজের মাধ্যমেই প্রকাশ হয়। যে মানুষ কারো কাছে মাথা নত করে না, কিন্তু আল্লাহর কাছে যখন নামাজ আদায় করতে যায় সেখানে কিন্তু মাথা নত করতে হয়, শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করে। এজন্য আমরা মানুষদেরকে নামাজের কথা বলি, আমরা মানুষদেরকে ন্যায়ের কথা বলি, সততার কথা বলি, ভালো কাজের কথা বলি, এগুলো হচ্ছে আল্লাহর নির্দেশ। এই জন্য আমরা আমাদের ইউনিট, আমাদের ওয়ার্ড, আমাদের ইউনিয়ন সর্বত্র যাতে আমরা ভালোভাবে আমাদের সংগঠনকে গুছিয়ে নিতে পারি, আমরা যাতে ভালোভাবে দাওয়াতি কাজ করতে পারি, সকল মানুষের কাছে যাতে আমরা দাওয়াত পৌঁছে দিতে পারি। এরপরে আমাদের বাইতুল মালের কথা বলা হয়েছে, যে এই বাইতুল মালে আমরা সকলেই অল্প অল্প করে যদি একটু বাড়িয়ে দিই তাহলে বাইতুল মালটা সমৃদ্ধ হবে। কিন্তু এক সময়ে যে আমাদের কিছু থাকবে না, তখন কিন্তু আমলে এই দানগুলা থাকবে, এই দানগুলা সেখানে জমা হবে। তো সম্মানিত ভাইরা, এরপরে যে আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশ 54 বছর অতিক্রান্ত করলো, আমরা স্বাধীনতা পেয়েছি, 54 বছর হয়েছে। এই 54 বছরে বাংলাদেশ কি অর্জন করেছে, আমরা কি পেয়েছি, আমাদের সাধারণ জনগণ আমরা কি পেয়েছি, আজকে মূল্যায়নের সময় এসেছে। আমরা দেখেছি বারবার ক্ষমতার পালাবদল হচ্ছে, এক দল ক্ষমতায় আসে আরেক দল এলাকায় ছেড়ে চলে যেতে হয়। এভাবে ক্ষমতার পালাবদলের সাথে সাথে লোকেরও পালাবদল শুরু হয়ে যায়। কিন্তু রাজনীতি তো এটা ছিল না। রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি হবে মানুষকে সেবা দেওয়ার জন্য। রাজনীতি কখনো মানুষের উপর প্রভুত্ব, দখলদারিত্ব, খবরদারি করার জন্য এটা তো রাজনীতি হতে পারে না। কিন্তু আমাদের দেশের কালচার হয়ে গেল, যিনি রাজনৈতিক নেতা তিনি হয়ে যান মহা সাহেব, তার কাছে সাধারণ জনগণ জিম্মি হয়ে যায়, সাধারণ জনগণ জিম্মি হয়ে যায়।